সালানপুর ব্লকের মুক্তাইচন্ডী ও রূপনারায়ণপুর কালীমায়ের পুজো দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন তিনি প্রথমে রূপনারায়ণপুর কালী মন্দিরে এসে কালীমায়ের পুজো দেন, তারপর সেখান থেকে মুক্তাইচন্ডী পাহাড়ে গিয়ে পূজা অর্চনা করেন। তিনি জানান, আমরা সনাতনী ধর্মের মানুষ, তাই সমস্ত মন্দিরে গিয়ে পূজা করছি। বিজেপির প্রার্থীর নাম ঘোষণা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, আমাদের দলের প্রার্থী ঘোষণা না হলেও এখানে দলের সবাই ময়দানে রয়েছে এবং আসানসোলের মানুষের জন্য কাজ করে চলেছে। এত বড় হোলি দলে তৃণমূল প্রার্থীর দেখা পাওয়া যায়নি, তাই বিজেপি একটা বড় দল, এখানে যাকে তাকে প্রার্থী করা যায় না। সব ঠিক করে প্রার্থীর নাম ঘোষণা করবে, কিন্তু এখন সবাই বিজেপির প্রার্থী। তিনি আরও বলেন, তৃণমূল যুব সমাজকে কালো পতাকা ধরাচ্ছে আর আমরা গেরুয়া। তার প্রমাণ গতকাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে কালো পতাকা দেখানো। মায়ের কাছে তার সন্তানরা পুজো দিতে আসবে, এটাকে রাজনীতির সঙ্গে যুক্ত করা ঠিক। ভারতীয় জনতা পার্টি সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করে। গোটা বছরই মায়ের কাছে, বিভিন্ন ঠাকুর দেবতার কাছে আমরা তাদের শরণাপন্ন সবসময় হয়েছি। এটার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই। দাদা, যেখানে তৃণমূল প্রার্থী দিয়েছে, সিপিএম প্রার্থী দিয়েছে, সেখানে এখন বিজেপি প্রার্থী দিতে পারল না, সেই বিষয়ে কি বলবেন? তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ঠিকই, কিন্তু দুদিন আগে তো দোল পূর্ণিমা ছিল। দোলে আপনি কি ওই প্রার্থীকে দেখেছেন? হোলির দিন কি ওই প্রার্থীকে দেখেছেন? তো তাদের প্রার্থী দিয়েছে, তবুও ওই প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের বিজেপি কর্মীরা প্রার্থী থাক বা প্রার্থী না থাক, গোটা বছর 24/7 সবসময় মানুষের পাশে থাকে। তো তাদের প্রার্থীকে নিয়ে নির্বাচন লড়তে হয়, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে নির্বাচন আমরা লড়ি। স্বাভাবিকভাবে তাদের সঙ্গে আমাদের এই পার্থক্য আছে। প্রার্থী আমাদের থাক বা না থাক, আমাদের প্রার্থী। কি লোকসভাতে আসন্ন সম্ভাব্য এখন জিতেন্দ্র তিওয়ারি? না, আমি বলছি যে আমাদের যত ভোটার, আসানসোলের যত ভোটার বিজেপি, সবাই লোকসভার ক্যান্ডিডেট। এখানে কোনো ব্যক্তিকে নিয়ে, আর যেই আমাদের প্রার্থী হোক না কেন, সে মোদিজির আসানসোলের নিয়ে যে স্বপ্ন, আসানসোলের মাটির প্রতি মোদিজি যে একটা আলাদা ভালোবাসা, তিনি যে কাজ দেবে সে কাজ পূরণ করবে। সে XYZ আমাদের বুথ লেভেল একটা কর্মীও হতে পারে। আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমাদের বেঙ্গলে কাদেরকে আমাদের দল প্রার্থী করেছে, যারা কোনোদিন ভাবেনি। বাংলার মানুষ কোনোদিন ভাবতে পেরেছিল নাকি? আমাদের সন্দেশখালীতে যাদেরকে প্রার্থী করা হয়েছে, রেখা পাত্র। তো আমাদের ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজি যার উপর আশীর্বাদ করবেন সেই আমাদের প্রার্থী। আমাদের কোনো ব্যক্তিকে নিয়ে এই দল চলে না। এই দলে যা সিদ্ধান্ত হয় সব কালেকটিভ ডিসিশন হয়, কোনো ব্যক্তির নির্দেশে এই দল চলে না। এটা ব্যক্তিভিত্তিক দল না। দাদা, কালকে রাজ্যপালকে গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখানো হয়েছে তৃণমূলের ছাত্র পরিষদ, কি ওদের কাছে কালো পতাকা আছে তাই তারা কালো পতাকা দেখায়। আমাদের কাছে গেরুয়া পতাকা আছে, আমরা গেরুয়া পতাকা দেখাই। ওরা কালো, ওই বাংলায় কালো নামিয়ে এনেছে, তো ওরা কালো পতাকাই দেখাবে। ওদের যুব সমাজকে তারা কালো পতাকা তুলে দিচ্ছে, আর আমাদের যুব সমাজকে আমরা গেরুয়া পতাকা তুলে দিচ্ছি। লোকসভায় ফলাফল কি হবে সেটা তো আপনি নিজে দেখতে পাচ্ছেন। ওনাদের নেত্রী ওনাদের বিধায়কদের প্রতি সন্দেহ প্রকাশ করছে। আমরা তো বলছি না তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়কের প্রতি আমরা সন্দেহ প্রকাশ করছি না। আমরা বলছি না যে উনি আমাদের সঙ্গে মিলে আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন নিজের বিধায়কদেরকে, নিজের মন্ত্রীদেরকে, যে তোমরা তলে তলে বিজেপির সঙ্গে মিলে আছো। তাহলে বুঝতে পারছেন যে সর্বোচ্চ নেত্রী, তার কনফিডেন্স লেভেল যদি এই থাকে, তাহলে ফলাফল কি হতে চলেছে আপনারা জানেন।